হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ। আশা করি রাধা মাধবের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়ে আলোচনা করতে চলেছি, শ্রী শ্রী সরস্বতী দেবী কথামৃত। সরস্বতী দেবী, আগামীকাল সরস্বতী পুজো। হরে কৃষ্ণ। সকলে শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। আগামীকাল সরস্বতী পুজো, তাই আমি আপনাদের সম্মুখে শ্রী শ্রী সরস্বতী দেবী কথামৃত সম্পর্কে আলোচনা করব। হরে কৃষ্ণ। শ্রী শ্রী মায়াপুর ইস্কন মন্দির ফেসবুক গ্রুপে পক্ষ থেকে সকল দর্শকদের আমার লাইভে স্বাগতম। হরে কৃষ্ণ। চলুন শুরু করি। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, यशोदानन्दन व्रज जनरञ्जन, यमुनातीरवनचारी, जय राधा माधव कुञ्ज बिहारी, गोपीजन वल्लभ गिरिवरधारी, यशोदानन्दन व्रज जनरञ्जन, यमुनातीरवनचारी, जय राधा माधव जय राधा माधव, राधा माधव जय राधा माधव। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह, अनाधिरादि गोविंद सर्व कारण कारणम। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते, गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया, चक्षुरुमिलितं येन तस्मै श्री गुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले, श्रीमते भक्तिवेदांत स्वामिनेति नामिने, नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च, पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। হরে কৃষ্ণ। আমি লাইভ দর্শনকারী সমস্ত সুধী ভক্তবৃন্দগণের চরণে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমি আমার আজকের আলোচনা শ্রী শ্রী সরস্বতী দেবী কথামৃত, সরস্বতী কথা আমি শুরু করতে চলেছি। হরে কৃষ্ণ। শ্রী সরস্বতী দেবী, সরস্বতী দেবী 3 রূপে প্রকাশিত। ঋগ্বেদে বলা হয়েছে সরস্বতী দেবী 3 রূপে প্রকাশিত। এক দেবী রূপে, দ্বিতীয় মা রূপে এবং তৃতীয় নদী রূপে। শ্রী সরস্বতী দেবী নদী রূপে প্রকাশিত, তৃতীয় নদী রূপে প্রকাশিত। তো এই সরস্বতী নদীর উৎপত্তি যেমন গঙ্গোত্রী থেকে
যমুনা যমুনোত্রী থেকে ঠিক সেরকম সরস্বতী নদী বদ্রীনাথ থেকে প্রকাশিত। কিন্তু সরস্বতী দেবীর প্রকাশ সেরকম একটা দেখা যায় না। তার কারণ ব্যাসদেব তিনি সরস্বতী দেবীকে অভিশাপ দিয়েছিলেন। কেন অভিশাপ দিয়েছিলেন? শ্রী ব্যাসদেব তিনি চতুর্বেদ ঋক, সাম, যজু, অথর্ব চতুর্বেদ তিনি রচনা করেছিলেন। চতুর্বেদ 108টা উপনিষদ রচনা করেছিলেন। কিন্তু এসব রচনা করার পরেও তার মনের সন্তুষ্ট হতে পারেননি। তখন তার গুরুদেব শ্রীল ব্যাসদেবের গুরুদেব দেবর্ষি নারদ মুনি শ্রী ব্যাসদেবের গুরুদেবকে নারদ মুনি তিনি তখন বললেন, তুমি ভাগবতম রচনা করো। তখন শ্রীল ব্যাসদেব তার গুরুর নির্দেশে তিনি ভাগবতম রচনা করতে বসলেন। ভাগবতম রচনা করতে প্রস্তুত হলেন ভাগবতম রচনা করার জন্য। বদ্রীনাথে বদ্রিকা আশ্রমের কাছে একটি গুহা রয়েছে, এখনো আছে, যেখানে শ্রীল ব্যাসদেব ভাগবতম রচনা করেছিলেন। তো এই ভাগবতম তিনি নিজে লেখেননি, তিনি ডিকটেট করেছিলেন। যেমন শ্রীল প্রভুপাদ সমস্ত গ্রন্থগুলো তিনি কিন্তু হাতে লেখেননি, তিনি ডিকটেট করেছিলেন, তার শিষ্যগণ লিখেছিলেন। সেরকম ব্যাসদেব তিনি রচনা করেছিলেন, তিনি ডিকটেট করেছিলেন, তিনি বলেছিলেন এবং হাতে লিখেছিলেন কে? কমেন্ট করুন। কে লিখেছিলেন? গণেশ ঠাকুর তিনি লিখেছিলেন ভাগবতম হাতে। তো যখন ব্যাসদেব ভাগবতম লিখবেন, যখন সেই সময় তখন ব্যাসদেব অনেক বৃদ্ধ হয়ে গেছিলেন। শ্রী নারদ মুনির নির্দেশ পেলেন যে তাকে ভাগবতম রচনা করতে হবে, কিন্তু সেই সময় তিনি অনেক বৃদ্ধ হয়ে গেছিলেন। তিনি বললেন এই বয়সে, তখন শ্রী নারদ মুনি বললেন, ঠিক আছে, তুমি ডিকটেট করবে, আমি লেখার জন্য কাউকে একটা পাঠাচ্ছি। তখন দেবর্ষি নারদ মুনি তিনি গণেশের কাছে গেলেন। গণেশের কাছে গিয়ে বললেন যে তোমাকে ভাগবতম লিখতে হবে। তখন গণেশ দেবর্ষি ঋষি, তিনি তার কথা তো অমান্য করা যায় না। তো তখন গণেশ কি করলেন? তখন গণেশ ব্যাসদেবের কাছে এলেন। তখন ব্যাসদেব বললেন, বসো। তখন গণেশ বললেন, দেখুন, আমি ভাগবতম লিখব, তো আমার একটা শর্ত আছে। আমি যখন লেখা শুরু করব, আমি কিন্তু থামবো না। তখন ব্যাসদেব বললেন, ঠিক আছে, আমারও একটা শর্ত আছে, তুমি ভাগবতম লিখবে, কিন্তু তুমি বুঝে লিখবে। তখন গণেশ বললেন, ঠিক আছে। তো তখন ব্যাসদেব চোখ বন্ধ করে ধ্যানস্থ হলেন এবং তিনি সমস্ত কৃষ্ণের সমস্ত লীলাদি দর্শন করলেন। সমস্ত লীলাদি, বাল্যলীলা, পুতনা বধ, বকাসুর, অঘাসুর, তৃণাবর্তাসুর, সমস্ত লীলা, শ্রীকৃষ্ণের মাখন চুরি, সমস্ত লীলা, তিনি গোবর্ধন লীলা, সমস্ত কিছু লীলা ব্যাসদেব ধ্যানস্থ হয়ে তিনি
দর্শন করছেন এবং শ্লোক বলে যাচ্ছেন এবং গণেশ সেটা হাতে লিখে যাচ্ছেন। গণেশ একটা শর্ত দিয়েছিলেন, বলে যাচ্ছেন, শ্লোক বলে যাচ্ছেন, এবার তো শ্লোক শেষ হয়ে যাচ্ছে। গণেশ শর্ত দিয়েছিলেন যে আমি কিন্তু থামবো না, থামলে চলবে না। এবার যদি ব্যাসদেব থেমে যান তাহলে তো গণেশ চলে যাবে। তখন সেই সময় ব্যাসদেব একটা উপায় যে ব্যাসদেব মাঝখানে তিনি কঠিন শ্লোক বলতেন, আর গণেশ সেটা তিনিও বুঝতে পারতেন না। তিনিও ভাবতেন ওই সময় ব্যাসদেবের আরো অনেক শ্লোক মনে এসে যেত। তো এরকম ভাগবতমে অনেক শ্লোক আছে যেগুলি খুব সহজে বোঝা সম্ভব নয়, এগুলোকে ব্যাসকূট বলা হয়। তো ওই সময় ওই বদ্রিকা আশ্রমে ওই গুহায় ব্যাসদেব বলছেন, গণেশ সেই ভাগবতম লিখছে, তো ওই পাশ দিয়েই সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে। সরস্বতী নদী খুব উচ্চের স্বরে কলকল গতিতে প্রবাহিত হচ্ছে, আর ওদিকে ব্যাসদেব ভাগবতম রচনা করছেন। ব্যাসদেব বলছেন এবং গণেশ লিখছেন। তো এরকম ভাগবতম বলছেন। তখন তো মাইক ছিল না, তখন শুনতে অসুবিধা হচ্ছিল, প্রবলেম হচ্ছিল, বিরক্ত হচ্ছিল। তখন সরস্বতী দেবীকে বললেন, সরস্বতী, যে তুমি একটু আস্তে প্রবাহিত হও, আস্তে। তো সরস্বতী দেবী, তিনি এক ঋষির কথা কেন শুনবেন? তো সেই সময় ঋষিরা আবার অল্পেতে রেগে যান। তখন ব্যাসদেব সরস্বতী দেবীকে অভিশাপ দিলেন যে তুমি অন্তঃসলীলা হয়ে যাও। তো সেই সময় সরস্বতী নদী কি করলেন? পাতালে প্রবেশ করলেন। তো তারপরে সরস্বতী দেবী ব্যাসদেবের চরণে পতিত হয়ে ব্যাসদেবকে বলতে লাগলেন যে আমাকে ক্ষমা করুন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। তো তখন ব্যাসদেব বললেন, ঠিক আছে, তুমি থাকবে একটি জায়গায়, ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ, সেখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলন স্থল, সেই জন্য তাকে বলে তীর্থরাজ প্রয়াগ। সেখানে 12 বছর অন্তর অন্তর অমৃত আসে। সে অমৃত যদি কেউ পান করে অমর হয়ে যাবে, কিন্তু সেই অমৃত পান করতে গিয়ে অনেক লোক ভিড়ে মারা যায়। কিন্তু সেই অমৃতর বাস্তবে কতপক্ষে কোনো মূল্য নেই। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র যে অমৃত, তার কাছে ওই অমৃতের কোনো মূল্য নেই। বাস্তব অমৃত তো হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটি চৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছেন। যে যেখানে থাকেন সকলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাস্তব অমৃত তো এটাই, হরে কৃষ্ণ মহামন্ত্র। এবার আপনাদের সামনে আমি বর্ণনা করব সরস্বতী দেবীর তার জন্ম রহস্যটা। সরস্বতী দেবীর জন্ম ব্রহ্মার মুখ থেকে সরস্বতী দেবী উৎপত্তি। চৈতন্য ভাগবতে বর্ণনা করা রয়েছে, পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভি পদ্ম হইতে, তথাপিও শক্তি নাই কিছু দেখিতে, তবে কৃষ্ণ কৃপায় সুরিল সরস্বতী, তবে সে জানিল
সর্ব অবস্থা স্থিতি। ব্রহ্মার জন্ম ভগবান গর্ভদক্ষায় বিষ্ণু তিনজন বিষ্ণু রয়েছে, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, কারোদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু। ক্ষীরোদক্ষায় বিষ্ণু সবার হৃদয়ে যে পরমাত্মা রয়েছেন তিনি হলেন ক্ষীরোদক্ষায় বিষ্ণু। গর্ভদক্ষায় বিষ্ণু তিনি সমস্ত ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং সেই গর্ভদক্ষায় বিষ্ণুর কারণ সমুদ্রে কারোদক্ষায় বিষ্ণু তিনি যোগনিদ্রায় শুয়ে থাকেন। কারণ সমুদ্রে কারোদক্ষায় বিষ্ণু যোগনিদ্রায় শুয়ে থাকেন এবং তার নিঃশ্বাসের মাধ্যমে এক একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। এই পৃথিবীর মতো এক একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। তার এক একটা নিঃশ্বাসই হলো এক একটা ব্রহ্মাণ্ড এবং তার নিঃশ্বাস এবং প্রশ্বাসের যে ডিফারেন্ট, নিঃশ্বাস ছাড়লো এবং প্রশ্বাসটা নিল, তার যে সময় ডিফারেন্স, সেটাই হলো এক একটা ব্রহ্মাণ্ডের স্থিতি। যখন ভগবান শ্বাসটা গ্রহণ করেন তখন এক একটা ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায়, আবার যখন নিঃশ্বাস ছাড়েন এক একটা ব্রহ্মাণ্ড উৎপত্তি হয় এবং এই ব্রহ্মাণ্ডের ভেতরেই ভগবান গর্ভদক্ষায় বিষ্ণু রূপে, ভগবান কৃষ্ণ তিনি গর্ভদক্ষায় বিষ্ণু রূপে প্রবেশ করেন এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে। এবং এই গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি পদ্ম থেকে উৎপত্তি হয় ব্রহ্মা এবং এই ব্রহ্মার মুখ থেকেই সৃষ্টি সরস্বতী দেবীর। চৈতন্য ভাগবতে বলা হয়েছে, পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভি পদ্ম হইতে, তথাপিও শক্তি নাই কিছু দেখিতে, তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিল সরস্বতী, তবে সে জানিল সর্ব অবস্থা স্থিতি। ব্রহ্মার জন্ম ভগবান গর্ভদক্ষায় বিষ্ণু নাভিপদ্ম থেকে। তখন নাভিপদ্ম থেকে তিনি উৎপত্তি হয়ে ব্রহ্মা চিন্তা করতে লাগলেন যে আমি কেন জন্মগ্রহণ করেছি, কি আমার কাজ। তখন তিনি চোখ বন্ধ করলেন, তখন তিনি কি করলেন, তখন তিনি এই পদ্মের যে যে কাণ্ড, পদ্ম ফুলের যে কাণ্ড, সে কাণ্ড বেয়ে তিনি নিচে নামতে শুরু করলেন, কিন্তু তিনি তার অবশেষ খুঁজে পেলেন না। তখন তিনি আবার পদ্ম ফুলের ওপর এলেন। তখন গর্ভোদক সাগরে দুটো ঢেউ একে অপরের সঙ্গে ধাক্কা খেল এবং ওই ধাক্কার ফলে একটা আওয়াজের সৃষ্টি হলো, তপঃ। তখন ব্রহ্মা বুঝতে পারলো আমাকে তপস্যা করতে হবে। তখন ব্রহ্মা তপস্যা করল এবং তপস্যায় শ্রীকৃষ্ণকে দর্শন করল এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে ব্রহ্মার মুখ থেকে সরস্বতী দেবীর উৎপত্তি হলো এবং সরস্বতী দেবী ব্রহ্মার জিহ্বায় অবস্থান করে তিনি শ্রীকৃষ্ণ স্তুতি করতে লাগলেন। চিন্তামণি প্রকরশদ্মসু কল্পবৃক্ষ লক্ষ্মাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। যে ব্রহ্ম সংহিতা, এই স্তুতি করতে লাগলেন ব্রহ্মা। হরে কৃষ্ণ। আমি সরস্বতী দেবীর জন্ম রহস্য আপনাদের বর্ণনা করলাম। সরস্বতী দেবীকে ব্রহ্মা বললেন, তুমি আমার মুখ থেকে তোমার সৃষ্টি, তুমি যেমন আমার জিহ্বায় অবস্থান করে ভগবানের স্তুতি করেছ, তুমি মানুষের জিহ্বায়ও অবস্থান করবে। সংসারে বিভিন্ন রকম মানুষ থাকবে, তারা কটু কথা বলবে, কেউ আবার ভগবানের কথা বলবে। কটু কথা বললে তুমি সেখানে সুখ পাবে না, কিন্তু যারা ভগবানের
নাম কীর্তন করবে, তুমি তার জিহ্বায় অবস্থান করলে সুখ লাভ করবে। হরে কৃষ্ণ। সরস্বতী দেবীর জন্ম রহস্য আপনাদের সামনে বর্ণনা করলাম। এবং সরস্বতী দেবী সকলের জিহ্বায় অবস্থান করেন, এবং আমরা যদি আমাদের মুখ দিয়ে কটু কথা উচ্চারণ করি তাহলে সরস্বতী দেবী কষ্ট পান। হরে কৃষ্ণ। এবার সরস্বতী দেবীর যে দেবী রূপে, তিনটি রূপের মধ্যে যে দেবী রূপে প্রকাশ, যে মা রূপে প্রকাশ, সেটি আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। সরস্বতী দেবী হলেন বিষ্ণু পত্নী। সরস্বতী দেবী হলেন বিষ্ণু পত্নী, কিন্তু আমরা জানি বিষ্ণু পত্নী তো লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী, যিনি, হরে কৃষ্ণ, সরস্বতী দেবী হলেন বিষ্ণু পত্নী। বিষ্ণু পত্নী সরস্বতী, যিনি গোলকে বিষ্ণু শ্রী ও শক্তি, তিনি শ্রীমতী রাধারানীর প্রকাশ রূপে তিনি প্রকাশিত হয়েছেন। সেই কারণে শ্রী চৈতন্য ভাগবতে উল্লেখ করা হয়েছে, যা দৃষ্টিপাত মাত্রে হয় বিষ্ণু ভক্তি, বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষ স্থিতা, মূর্তিভেদে রমা সরস্বতী জগৎ মাতা। যিনি মূর্তি ভেদে রমা দেবী অর্থাৎ লক্ষ্মী দেবীর প্রকাশ বিগ্রহ শ্রীমতী সরস্বতী দেবী, যা দৃষ্টিপাত মাত্রই কেউ বিষ্ণু ভক্তি শ্রীকৃষ্ণের প্রেম ও ভক্তি লাভ করতে পারে। শ্রী চৈতন্য ভাগবতে কি বলা হয়েছে? যা দৃষ্টিপাত মাত্রই হয় বিষ্ণু ভক্তি, বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষ স্থিতা, মূর্তি ভেদে রমা সরস্বতী জগৎ মাতা। যা দৃষ্টিপাত মাত্রে হয় বিষ্ণু ভক্তি, সরস্বতী দেবীর দৃষ্টিপাত মাত্রই বিষ্ণু ভক্তি হয়। বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষ স্থিতা, মূর্তি ভেদে রমা সরস্বতী জগৎ মাতা। আমরা জানি শ্রী বিষ্ণু নিজ পত্নী হলেন লক্ষ্মী দেবী, যিনি সর্বদা শ্রী বিষ্ণুর পদসেবন করেন এবং শ্রী বিষ্ণুর বক্ষস্থলে সর্বদা অবস্থান করেন। শ্রীমতী লক্ষ্মী দেবীর প্রকাশ মূর্তি হলেন সরস্বতী দেবী। এই সরস্বতী দেবী হলেন পরাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। পরাবিদ্যা হলো যে বৈদিক শাস্ত্রের যে জ্ঞান, যে গীতা ভাগবত বেদের যে জ্ঞান, সেই বৈদিক শাস্ত্র জ্ঞান, এটি হলো পরাবিদ্যা। সেই পরাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হলেন সরস্বতী দেবী। আমাদের যে জাগতিক বিদ্যা অর্থাৎ অপরাবিদ্যা, সেটি হচ্ছে পরাবিদ্যার প্রতিফলন মাত্র। পরাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হলেন সরস্বতী দেবী। নিত্য গোলক ধামে বিষ্ণু ভক্তি স্বরূপিণী সরস্বতী পুজোর নিত্য গোলক ধামে সরস্বতী দেবী হলেন বিষ্ণু ভক্তি স্বরূপিণী। হরে কৃষ্ণ। এখন আমরা সরস্বতী দেবীর দেবী রূপ। সরস্বতী দেবী হলেন জগৎ মাতা। এখানে যেটি বলা হয়েছে চৈতন্য ভাগবতে, যে মূর্তি ভেদে রমা সরস্বতী জগৎ মাতা। সরস্বতী দেবী হলেন জগৎ মাতা। হরে কৃষ্ণ। সরস্বতী দেবী
রূপের প্রথমে আলোচনা করলাম, তারপরে সরস্বতী দেবীর জন্ম রহস্য আলোচনা করলাম, তারপরে সরস্বতী দেবী রূপে আমরা আলোচনা করলাম। এবার আমরা চৈতন্য মহাপ্রভুর, সরস্বতী দেবী চৈতন্য মহাপ্রভুকে কিভাবে সেবা করেছিলেন আমরা সেটি আলোচনা করব এখন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। মহাপ্রভু মায়াপুরে লীলা করেছিলেন কত বছর, সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানান। কমেন্ট করুন সকলে যে শ্রী চৈতন্য মহাপ্রভু কত বছর মায়াপুরে লীলা করেছিলেন। আমি বলছি, শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর মায়াপুরে লীলা করেছিলেন। তিনি টোটাল 48 বছর তিনি এই ধরাধামে অবস্থান করেছিলেন। তারপরে তিনি তার নিত্য ধামে, তিনি গোলক বৃন্দাবনে তার নিত্য ধামে তিনি চলে গেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কজন স্ত্রী ছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভুর 2জন স্ত্রী ছিলেন। এক হলো লক্ষ্মীপ্রিয়া, আরেক হলো বিষ্ণুপ্রিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন এই ধরাধামে? আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করার জন্য। আমরা গীতা পড়ে ভগবান কৃষ্ণ যে ভগবান সেটা আমরা জানতে পারি। এবার ভগবানের ভক্তি আমরা কি করে করব, সেটা শ্রীকৃষ্ণ স্বয়ং এলেন কলিযুগে সেটা শিক্ষা দেওয়ার জন্য। নিজে করে তিনি ভক্তরূপে এলেন। তিনি এই পৃথিবীতে ভক্তরূপে এলেন। সেটি শিক্ষা দেবার জন্য। স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তার সর্বাধিক শ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধারানী অঙ্গকান্তি এবং শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে তিনি স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই ধরাধামে এলেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আর বলরাম হইল নিতাই। নিত্যানন্দ প্রভুকে বলরাম। শ্রীকৃষ্ণ ভগবান যখন এই ধরাধামে আসেন আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করার জন্য এবং বসুন্ধরা দেবীকে আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করার জন্য এবং ভূখণ্ডের পাপ হরণ করার জন্য তিনি এই ধরাধামে আসেন। যখন ভগবান আসেন তিনি যে কোনো জায়গায় লীলা করেন না। চৈতন্য মহাপ্রভু যে মায়াপুরে লীলা করেছেন, এই মায়াপুর কিন্তু কোনো পৃথিবীর কোনো রাজ্য নয়। এটি ভগবান যখন এসেছিলেন তখন নিয়ে এসেছিলেন। সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। যখন ভগবান এই ধরাধামে আসেন তিনি তার নিত্য পার্ষদ তার নিত্য ধাম নিয়ে অবতীর্ণ হন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে তিনি হলেন স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, নিত্যানন্দ প্রভুকে বলরাম, গদাধর পণ্ডিতকে আমরা বলি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য হলেন কে? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ।
নিত্যানন্দ প্রভুকে? তিনি বলরাম। গদাধর পণ্ডিতকে? তিনি হলেন রাধারানী। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণলীলায় কি ছিলেন? স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু বলরাম। গদাধর পণ্ডিত কৃষ্ণলীলায় কে ছিলেন? রাধারানী। অদ্বৈত আচার্যকে? সদাশিব। আর শ্রীবাস পণ্ডিত হলেন নারদ মুনি। আর শ্রীকৃষ্ণের যে রাসমণ্ডলে বংশী বটে যে রাসলীলা, সেটি আসলে কি? সেটি জগতের সামনে সেটি দেখানোর জন্য তিনি সমস্ত সখীদের, যে অষ্টসখী রয়েছেন, যে কৃষ্ণের চারপাশে, কৃষ্ণের রাধা কৃষ্ণের সঙ্গে যা থাকেন, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, যে 8 জন সখী থাকেন, শ্রীকৃষ্ণের পাশে সর্বদা ললিতা দেবী শ্রীকৃষ্ণের পাশে সর্বদা ললিতা দেবী থাকেন, আর রাধারানীর পাশে সর্বদা বিশাখা সখী থাকেন। ললিতা সখী হলেন সমস্ত সখীদের প্রধান, এবং তিনি সমস্ত সখীদের মধ্যে বরিষ্ঠ সখী হলেন ললিতা সখী। তিনি সমস্ত সখীদের গুরু, সমস্ত সখীদের তিনি পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন। ললিতা সখী তিনি গৌরলীলায়, চৈতন্য মহাপ্রভুর লীলায় তিনি স্বরূপ দামোদর গোস্বামী রূপে এসেছিলেন। বিশাখা সখী তিনি রামানন্দ রায় রূপে এসেছিলেন। কংস তিনি কি রূপে এসেছিলেন? কংস শ্রীকৃষ্ণের কৃষ্ণলীলায় তিনি মামা রোল করেছিলেন, মামা সেজে অভিনয় করেছিলেন। গৌরলীলায় তিনি কি রূপে এসেছেন? চাঁদ কাজী। তিনি মুসলিম শাসক, নবদ্বীপের মুসলিম শাসক চাঁদ কাজী রূপে এসেছিলেন। কংস গৌরলীলায় চাঁদ কাজী রূপে এসেছিলেন। তো কৃষ্ণ যে রাসলীলা, বংশী বটের রাসমণ্ডলে রাসলীলাটা কি? কৃষ্ণ তার সমস্ত সখীগণকে, সমস্ত সখীদের, সমস্ত পার্ষদ, সমস্ত সখীদের নিয়ে এসেছিলেন। এক জায়গায় আমরা শুনি যে মেয়েরা ছেলে সেজে অভিনয় করে, এখানে হরে কৃষ্ণ, ছেলেরা মেয়ে সেজে অভিনয় করে, আর এখানে মেয়েরা ছেলে সাজবে। মানে সমস্ত সখীরা এখানে ছেলে রূপে এসছে তারা। এবং এটা দেখানো হয়েছে যে বংশী বটে রাসমণ্ডলের রাস লীলা শ্রীবাস অঙ্গনে চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তন থেকে অভিন্ন। শ্রীবাস অঙ্গনে রাত্রিবেলা যে চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন, সেটা রাসমণ্ডলে বংশী বটে রাসলীলা থেকে অভিন্ন। আসলে রাসলীলাটা কি? কৃষ্ণ প্রেম, হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ। যে মূল আলোচনায় আমরা ছিলাম, যে চৈতন্য মহাপ্রভু বাল্যলীলা করেছেন মায়াপুরে কত বছর? 24 বছর। তো এই বাল্যলীলাকালে একটি কাহিনী, দিগ্বিজয় পণ্ডিতের কাহিনী, যে কিভাবে সরস্বতী দেবী তিনি চৈতন্য মহাপ্রভুকে সেবা করেছিলেন। কিভাবে? এক পণ্ডিত ছিলেন দিগ্বিজয় পণ্ডিত, তিনি মহান পণ্ডিত ছিলেন। তিনি সমস্ত পণ্ডিতদের তিনি হারিয়েছিলেন। যত পণ্ডিতেরা ছিল সমস্ত পণ্ডিতদের হারিয়েছিলেন। আর নবদ্বীপ সেই সময় পণ্ডিতদের জন্য বিখ্যাত ছিল। চৈতন্য মহাপ্রভুর সময়
পণ্ডিতদের জন্য বিখ্যাত ছিল। এবার সেই দিগ্বিজয় পণ্ডিত সমস্ত পণ্ডিতদের হারিয়েছেন। এবার তিনি পরিকল্পনা করছেন নবদ্বীপে আসবেন। এবার নবদ্বীপের পণ্ডিতদের যদি তিনি হারাতে পারেন তবে তিনি বিশ্ব খেতাব অর্জন করবেন। তিনি বিশ্বজয়ী হবেন যদি নবদ্বীপের পণ্ডিতদের হারাতে পারেন। কিন্তু নবদ্বীপের পণ্ডিতেরা তারাও খবর পেয়েছেন যে দিগ্বিজয় পণ্ডিত নবদ্বীপে আসছে পণ্ডিতদের হারাতে। সমস্ত পণ্ডিতদের হারিয়ে তিনি বিশ্ব খেতাব অর্জন করবেন। তো সেই পণ্ডিতেরাও তারা ভাবলেন যে আমরা যদি সেই দিগ্বিজয় পণ্ডিতের কাছে হেরে যাই তবে আমাদের যে পাঠ প্রবচন এসব আর কেউ শুনবে না, আমাদের তা ঠিক চলবে না। তো তখন তারা কি করলেন, এই দিগ্বিজয় পণ্ডিত আসবে বলে তারা সকলে লুকিয়ে পড়লেন। যে কেউ তার শ্বশুর বাড়ি চলে গেলেন, কেউ ঘরের মধ্যে লুকিয়ে রইলেন। সব পণ্ডিতেরা তাদের গৃহিণীকে বলে দিলেন যে যদি কেশব কাশ্মীরের অনুচরেরা আসে তাহলে বলবে যে বাড়িতে নেই। আর বলবে যে এক পণ্ডিত আছে, নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত আগে থেকেই যত পণ্ডিতেরা রয়েছেন সবাইকে হারিয়ে দিয়েছে। এবার ওই পণ্ডিতেরা ভাবলেন একদিকে যদি সেই দিগ্বিজয় পণ্ডিত নিমাই পণ্ডিতকে হারায় তবে ভালো হবে। নিমাই পণ্ডিতকে হারায় একদিকে ভালো হবে, আমাদের লাভ হবে। আর যদি নিমাই পণ্ডিত দিগ্বিজয় পণ্ডিতকে হারায় তাহলেও লাভ হবে, তাহলে আমাদের কোনো একটা সম্মান থাকবে। তো কি করলো, তো দিগ্বিজয় পণ্ডিতের অনুচরেরা সমস্ত পণ্ডিতের বাড়ি বাড়ি গেল। তখন তারা বলল যে নিমাই পণ্ডিত আছে, তার কাছে যাও। নিমাই পণ্ডিত, চৈতন্য মহাপ্রভুর ছোটবেলায় নাম ছিল কি নিমাই। তিনি নিম গাছের তলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, তাই তার নাম নিমাই। নিমাই পণ্ডিত ভগবান, তিনি সবকিছু জানেন যে দিগ্বিজয় পণ্ডিত আসছেন। তো চৈতন্য মহাপ্রভু ভগবান জানেন যে তিনি হারবেন তার কাছে। চৈতন্য মহাপ্রভুর কাছে দিগ্বিজয় পণ্ডিত হারবেন, সেটা চৈতন্য মহাপ্রভু জানেন। হরে কৃষ্ণ। এই দিগ্বিজয় পণ্ডিতের সাথে চৈতন্য মহাপ্রভুর লীলা আমি শুরু করেছি, তার আগে আমি একটু কিছু বলতে চেয়েছিলাম, ভুলে গেছি। হরে কৃষ্ণ। তো সরস্বতী দেবী এবং লক্ষ্মী দেবী, আমি বলেছিলাম যে চৈতন্য মহাপ্রভু দুটি বিবাহ করেছেন, যে বিষ্ণুপ্রিয়া দেবী, লক্ষ্মীপ্রিয়া দেবী। তো লক্ষ্মী দেবী চৈতন্য মহাপ্রভুকে গৃহে সেবা করেছিলেন এবং সরস্বতী দেবী তিনি চৈতন্য মহাপ্রভুকে প্রচার কার্যে সহায়তা করতেন। লক্ষ্মী দেবী তিনি কি, বিষ্ণুপ্রিয়া দেবী আর লক্ষ্মী দেবী অভিন্ন। বিষ্ণুপ্রিয়া দেবী তিনি সেবা করতেন চৈতন্য মহাপ্রভুর গৃহে, আর সরস্বতী দেবী তিনি প্রচার। আমরা যেখানে ছিলাম, এটাই বলতে চেয়েছিলাম, আমরা যেখানে ছিলাম যে চৈতন্য মহাপ্রভু জানেন যে দিগ্বিজয় পণ্ডিত তাকে দিগ্বিজয় পণ্ডিত এখানে বিশ্ব খেতাব অর্জন করার জন্য আসছেন। চৈতন্য মহাপ্রভু ভগবান তিনি সবটাই জানেন, যে সকলের অন্তরের কথা তিনি জানেন চৈতন্য মহাপ্রভু তিনি হারবেন, চৈতন্য মহাপ্রভু তার কাছে হারবেন দিগ্বিজয় পণ্ডিত। তো তিনি ভাবলেন যে এত বড় পণ্ডিত, তাকে গ্রামের শুদ্ধ মানুষের সম্মুখে হারবে, একটা সম্মান আছে। যতই পণ্ডিত, মৃত্যু থেকে মানুষের সম্মানটা অনেক বড়। চৈতন্য মহাপ্রভু ভাবলেন তাকে গ্রামের মধ্যে না হারিয়ে তাকে কি করলেন, চৈতন্য মহাপ্রভু
পূর্ণিমা রাত্রে গঙ্গার তীরে তিনি সেইখানে তিনি পরিকল্পনাটা করলেন, সেখানে তিনি হারাবেন দিগ্বিজয় পণ্ডিতকে। দিগ্বিজয় পণ্ডিত তিনি নবদ্বীপে আসছেন মহান, মানে চৈতন্য ভাগবত রয়েছে, মহান মানে যে হাতির উপর চড়ে আসছেন সেই শোভাযাত্রা, সবাই সেই জুড়ি কাশি শঙ্খ সব বাজিয়ে বাজিয়ে, ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে সব আসছেন, তিনি মহান শোভাযাত্রা নিয়ে তিনি হাতির উপর চড়ে আসছেন দিগ্বিজয় পণ্ডিত। এদিকে চৈতন্য মহাপ্রভু তিনি গঙ্গার তীরে পূর্ণিমা রাত্রে তিনি ব্যাকরণ, নিমাই পণ্ডিত ছোট হলে কি হবে, তিনি ছোটবেলায় তিনি সমস্ত কিছু শিখে গেছিলেন এবং তিনি তার থেকে যারা বড় বয়সে তাদেরও তিনি ব্যাকরণ পড়াতেন। চৈতন্য মহাপ্রভু যে পূর্ণিমা রাত্রে তিনি গঙ্গার তীরে তিনি ব্যাকরণ পড়াতে বসতেন। হরে কৃষ্ণ। যারা যারা ভিডিওটা দেখছেন সকলে কমেন্ট করুন কিরকম লাগছে, এবং ভিডিওটা সকলে শেয়ার করুন, যত পারবেন শেয়ার করুন, সকলের মাঝে সকলের কাছে পৌঁছে দিন, শেয়ার করুন সকলে বেশি করে। হরে কৃষ্ণ। তো সকলকে ব্যাকরণ পড়াচ্ছিলেন চৈতন্য মহাপ্রভু। তো ওদিকে দিগ্বিজয় পণ্ডিত আসছেন। তো দিগ্বিজয় মানে ভীষণ আওয়াজ করে, ভীষণ মানে সেই ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে, সেই শঙ্খ বাজিয়ে, শঙ্খ কাশ এসব বাজিয়ে বাজিয়ে আসছেন। তো সব বাচ্চারা দেখছেন দূর থেকে কে আসছে, বাচ্চাদের আর পড়ায় মন নেই। তো চৈতন্য মহাপ্রভু, নিমাই পণ্ডিতও দেখছেন যে এদের আর পড়ায় মন নেই। তো সবাই উঠে দাঁড়ালেন। দিগ্বিজয় পণ্ডিত এসছেন। দিগ্বিজয় পণ্ডিত হাতির মানে সে ওপরের হাতি থেকে নেমে ওপরের একটা সেই ওপরে আছেন দিগ্বিজয় পণ্ডিত। তিনি লম্বা ছিলেন, চৈতন্য মহাপ্রভু তখন ছোট বালক। দিগ্বিজয় পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর সম্মুখে উপস্থিত হয়ে তিনি নিমাই পণ্ডিত বলছেন যে তুমি নিমাই পণ্ডিত? বলছে হ্যাঁ, আমি সেই মূর্খ নিমাই। মানে চৈতন্য মহাপ্রভু খুব দৈন্য ছিলেন, আর ওদিকে তিনি কি করবেন। যাই হোক, বলছে হ্যাঁ আমি সেই মূর্খ নিমাই। বলছে তুমি ব্যাকরণ পড়াও, আমি তোমার কথা অনেক শুনেছি। বলছে তুমি ব্যাকরণ সম্বন্ধে কিছু বলো। দিগ্বিজয় পণ্ডিত নিমাই পণ্ডিতকে বলছে তুমি ব্যাকরণ সম্বন্ধে কিছু বলো। বলছে আমি ব্যাকরণ পড়াই, ব্যাকরণ আমি নিজে পড়ি, নিজেই কিছু বুঝি না, আর যাদেরকে পড়াই তারাও কিছু কি পড়াই তাও বুঝি না, আর যাদেরকে পড়াই তারাও কিছু বোঝে না। মানে এরকম করছে। আর চৈতন্য মহাপ্রভু পরে কি করবেন তিনি তো নিমাই পণ্ডিত তিনি বলছেন যে আপনি কিছু বলুন, আপনি গঙ্গার মহিমা আলোচনা করুন। তো ঝড়ের বেগে দিগ্বিজয় পণ্ডিত ঝড়ের বেগে 100টা শ্লোক, ঝঞ্ঝার গতিতে 100টা শ্লোক তিনি বলে গেলেন। 100টা শ্লোক তিনি তখনই বানিয়েছিলেন। 100টা শ্লোক তিনি ঝড়ের বেগে বলে গেলেন। দিগ্বিজয় পণ্ডিত তারপরে বললেন
যে এবার বলো তুমি কোথায় বুঝতে পারোনি, সেটা আমাকে বলো, কোন শ্লোকটা বুঝতে পারোনি। তো দিগ্বিজয় পণ্ডিতকে চৈতন্য মহাপ্রভু যে শ্লোকটা আমি পড়ছি শুনুন। মহাত্তম গাঙ্গেয়া শতমিতম আভাতি নিতরম যদেশ শ্রী বিষ্ণু চরণ কমল তুৎপতি সুভাগা দ্বিতীয় শ্রী লক্ষ্মীরি পশ্বরণীয় চরণা ভবানী ভর্তুজ শিরসি ইয়বৎ অদ্ভুত পরাণ। এই শ্লোকটা চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত দিগ্বিজয় পণ্ডিতকে বলছেন যে এই শ্লোকটা আমি বুঝতে পারিনি। দিগ্বিজয় পণ্ডিত ভাবলেন, একটি বালক, আমি ঝড়ের গতিতে বলে গেলাম, এ কি করে মনে রাখলো এই শ্লোকটা? তখন দিগ্বিজয় পণ্ডিতের চোখগুলো বড় বড় হয়ে গেল, যে কি করে মনে রাখলো এই শ্লোকটা। তখন চৈতন্য মহাপ্রভু কি বলছেন তার প্রত্যুত্তরে শুনুন। এই শ্লোকের প্রভু যদি কইল বিস্মিত হইয়া দিগ্বিজয়ী প্রভুরে পুছিল বাঞ্ছাবাত প্রায় আমি শ্লোক পড়িল তার না, হরে কৃষ্ণ, আমি মানে যেভাবে বর্ণনা করা রয়েছে চৈতন্য ভাগবতে, আমি বলছি আপনাদেরকে, হরে কৃষ্ণ। এই শ্লোকের অর্থ প্রভু যদি কইল বিস্মিত হইয়া দিগ্বিজয়ী প্রভুরে পুছিল ঝঞ্ঝাবত প্রায় আমি শ্লোক পড়িল তার মধ্যে শ্লোক তুমি কইছে কণ্ঠে কইল। মানে আমি ঝঞ্ঝার বেগে এই শ্লোকটা পড়ে গেলাম, তুমি কি করে এর মধ্যে এই শ্লোকটা মনে রাখলে? আমি ঝঞ্ঝাবাতে প্রায় 100টা শ্লোক বলে গেলাম, তুমি কি করে মনে রাখলে? তখন চৈতন্য মহাপ্রভু তার প্রত্যুত্তরে কি বলছেন, প্রভু কহে দেবীর বরে তুমি কবি বর, হইছে দেবীর বরে কেহ হয় শ্রুতিধর। মানে এই দিগ্বিজয় পণ্ডিতের জিহবায় সরস্বতী দেবী অবস্থান করতেন। চৈতন্য নিমাই পণ্ডিত বলছেন, প্রভু কহে দেবীর বরে তুমি কবি বর, হইছে দেবীর বরে কেহ হয় শ্রুতিধর। মানে তুমি দেবীর বরে কবি বর, আমিও দেবীর বরে শ্রুতিধর। এবার বলছে, এবার নিমাই পণ্ডিত দিগ্বিজয় পণ্ডিতকে বলছেন, এবার বলুন যে এই শ্লোকে দোষ গুণ বলুন। এবার দিগ্বিজয় পণ্ডিত বলছেন, এই বালক তুমি থামো, তুমি কি বলছো এসব? আমার শ্লোকে কোনো ভুল? হরে কৃষ্ণ। তো তখন দিগ্বিজয় পণ্ডিত বলছে, হরে কৃষ্ণ, দিগ্বিজয় পণ্ডিত বলছেন, এই বালক তুমি কি বলছো? আমার শ্লোকে কোনো ভুল থাকতে পারে নাকি? প্রভু কহে শ্লোকে নাহি দোষেরও আভাস, কিন্তু উপলঙ্কার গুণ অনুপ্রাস। মানে এখানে এই শ্লোকটিতে এই যে ভবানী ভর্তুজ, এই শ্লোকে এই যে শ্লোকটা আমি বলে গেছিলাম, মহাত্মা গাঙ্গেয়া, যে শ্লোকটা চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত বলেছিলেন যে এই শ্লোকটা আমি বুঝতে পারিনি, তো এই শ্লোকটার মধ্যে তো অনেক ভুল রয়েছে, 5টা এরকম ব্যাকরণগত অলঙ্কারগত ভুল রয়েছে। যাই হোক, একটা বলছি, ভবানী ভর্তুজ, এইখানে
বলছি। তো এখানে চৈতন্য মহাপ্রভু বলছেন যে ব্যাকরণ, এই শ্লোকে ব্যাকরণগত ভুল রয়েছে। প্রভু কহেন কহি যদি না করিও রোষ, কহ তোমার এই শ্লোকে কি বা আছে দোষ। চৈতন্য মহাপ্রভু বলছেন যে যদি তুমি রাগ না করো, তাহলে আমি বলছি যে এই শ্লোকে কি ভুল রয়েছে। প্রতিবার কাব্য তোমার দেবতার সন্তোষে ভালো মতে বিচারিলে জানি। মানে সরস্বতী দেবী যেহেতু তার জিহ্বায় অবস্থান করছেন, সেহেতু তার শ্লোকে কোনো ভুল হওয়ার কথা নয়। দিগ্বিজয় পণ্ডিতের জিহ্বায় সরস্বতী দেবী অবস্থান করছেন, সেহেতু কোনো ভুল হওয়ার কথা নয়। চৈতন্য মহাপ্রভু দিগ্বিজয় পণ্ডিতকে বোঝাচ্ছেন যে তোমার শ্লোকে ব্যাকরণগত ভুল রয়েছে। ভবানী ভর্তুজ, এখানে ভবানী ভর্তু শব্দ দিলে পাইয়া সন্তোষ বিরুদ্ধ মতিকৃত দোষ। চৈতন্য মহাপ্রভু বলছেন ভবানী ভর্তুজ, যে ভবানী ভর্তুজ কথাটি ভবানী ভর্তু শব্দে, চৈতন্য ভাগবতের শ্লোক, ভবানী ভর্তু শব্দে দিলে পাই সন্তোষ বিরুদ্ধে মতিকৃত দোষ, এই মহাদোষ। যেমন ভবানী, দুর্গার আরেক নাম হলো ভবানী, ভব আনি। আনি মানে কি? স্ত্রী। যেমন ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণী, ক্ষত্রিয়ের স্ত্রী ক্ষত্রিয়ানি, শূদ্রের স্ত্রী শূদ্রানী। আনি শব্দের অর্থ হলো স্ত্রী। দুর্গার আরেক নাম হলো ভবানী, ভব আনি, আর আনি শব্দের অর্থ হলো স্ত্রী। সেরকম ভবের স্ত্রী ভবানী। ভর্তু মানে স্বামী। ভবের স্ত্রী মানে এই কথাটা আমরা যদি বলি ভব আনি, ভবানী মানে দুর্গার শিবের স্ত্রী দুর্গা। ভবানী ভর্তু মানে এখানে হচ্ছে স্বামী, মানে দুর্গার আরেকটা স্বামী আছে, এটা ঠিক নয়। তো এখানেই বলছে যে ভবানী ভর্তু। এখানে যদি আমরা বলি ব্রাহ্মণী, এখানে ব্রাহ্মণের স্ত্রী সেটা তো বোঝানো হয়েই গেল। আবার যদি ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণী আমরা যদি বলি, যেমন এখানে নিমাই পণ্ডিত তিনি একটি শ্লোকের মাধ্যমে বোঝাচ্ছেন, এখানে বোঝাচ্ছেন শিব পত্নীর ভর্তা ইহা শুনিতে বিরুদ্ধ মতিকৃত শব্দ, শাস্ত্র নয় শুদ্ধ। ভবানী শব্দে কহে মহাদেবের গৃহিণী, তার ভর্তা কহিলে দ্বিতীয় ভর্তা জানি। ভর্তা মানে হলো স্বামী। ভবানী শব্দে কহে মহাদেবের গৃহিণী, মহাদেবের গৃহিণী, তার ভর্তা কহিলে দ্বিতীয় ভর্তা জানি। ভবানী ভর্তা, ভবানী ভবানী ভর্তা মানে শিবের স্ত্রী, শিবের স্ত্রী স্বামী। ভবানী মানেই তো হয়ে গেল শিবের স্ত্রী। আবার ভর্তা যদি এক্সট্রা করে যুক্ত করি তাহলে এর মানে কি হয়? শিবের স্ত্রীর স্বামী। মানে দুর্গার শিব ছাড়া আর অন্য কোনো স্বামী আছে? এটা ভুল। চৈতন্য মহাপ্রভু আরেকটি উদাহরণের সাহায্যে তিনি বোঝাচ্ছেন দিগ্বিজয় পণ্ডিতে, ব্রাহ্মণের স্ত্রীর স্বামীর হাতে দেহ দান।
ব্রাহ্মণের স্ত্রীর স্বামীর হাতে দেহদান। ব্রাহ্মণের স্ত্রী যখন বলছি তাহলে ব্রাহ্মণও হয়ে যাচ্ছে, ব্রাহ্মণের স্ত্রী আমরা বলছি, আবার বলি ব্রাহ্মণের স্ত্রীর স্বামীর হাতে দেহদান, তাহলে এইরকমই ভবানী ভর্তা শব্দটিতে এইরকম ভুল ছিল। চৈতন্য ভাগবতে বলেছে, তো এইভাবে দিগ্বিজয় পণ্ডিত তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে এভাবে হেরে গেলেন। তখন তিনি কি করবেন, একটা বালকের কাছে তিনি হেরে গেছেন। দিগ্বিজয় পণ্ডিত তিনি এক বালকের কাছে হেরে গেছেন। এক পণ্ডিত, এত সম্মানীয় ব্যক্তি, তিনি এক বালকের কাছে হেরে গেছেন। তিনি মরার থেকে যে অসম্মান, সেই যে কষ্ট, সেটা অনেক বড়, জীবন্ত থেকে মরে যাওয়ার মতো এরকম একটা অবস্থা। তো দিগ্বিজয় পণ্ডিত তখন তিনি বাড়ি গেলেন এবং বাড়ি গিয়ে তিনি কল্পনা করলেন তিনি সরস্বতী দেবীর কাছে শিকায়ত করবেন। সরস্বতী দেবীর কাছে তিনি জিজ্ঞেস করবেন যে সরস্বতী দেবী চার জিহ্বায় অবস্থান করার পরেও, দিগ্বিজয় পণ্ডিত তিনি সরস্বতী দেবীর কাছে জিজ্ঞাসা করবেন যে সরস্বতী দেবী তার জিহ্বায় অবস্থান করার পরেও তিনি কি করে এক বালকের কাছে হেরে গেলেন। হারলেন তো হারলেন, এক বালকের কাছে হারলেন। কিভাবে তিনি এক বালকের কাছে হেরে গেলেন। হন্তদন্ত হয়ে তিনি তাড়াতাড়ি করে বাড়িতে গেলেন। এবার বাড়িতে গিয়ে তিনি তখনই সেই মন্ত্র হ্রিং ব্রিং ক্রিং, সেই মন্ত্র তিনি পাঠ করতে লাগলেন। তো দিগ্বিজয় পণ্ডিতের এমন তার শক্তি ছিল, তিনি যখনই সরস্বতী দেবীকে ডাকতেন, সরস্বতী দেবী তার কাছে তখনই আবির্ভূত হতেন এবং তিনি সরস্বতী দেবীর সঙ্গে কথা বলতে পারতেন। এমন শক্তি দিগ্বিজয় পণ্ডিতের ছিল। তো তিনি সরস্বতী দেবীর স্তুতি করলেন। সরস্বতী দেবী তখনই তার সামনে আবির্ভূত হলেন। তখন তিনি বললেন, মা, কি করলে তুমি? হারালে তো হারালে এক বালকের কাছে হারালে। তখন মা বললেন যে তুমি যার কাছে হেরে এসেছো সে বালক নয়, সে আমার স্বামী। সে এই সমস্ত ব্রহ্মাণ্ডের অধিপতি। তিনি, যার নির্দেশে আমি যার দাসী, আমি যার সেবা করি, সে সাধারণ কোনো ব্যক্তি তাকে তুমি মনে করো না। সে হরিনাম প্রচার করবার জন্য, সে এই পৃথিবীর কলিহত জীবদের উদ্ধার করবার জন্য স্বয়ং ভগবান তিনি এই কলিযুগে আবির্ভূত হয়েছেন। তুমি তাকে সাধারণ কোনো ব্যক্তি মনে করো না, সে আমার স্বামী। তুমি যাও, তুমি তার কাছে শরণাগত হও। মা সরস্বতী তিনি বলতে লাগলেন যে তুমি তার কাছে শরণাগত হও, যাও তার কাছে শরণাগত হও, তার নাম কীর্তন করো,
হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, তার শরণাগত হও, তার পাদপদ্মে আশ্রয় নাও। তো দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীরি, তিনি সেই কেশব কাশ্মীরি দিগ্বিজয় পণ্ডিত তিনি চৈতন্য মহাপ্রভু, তিনি নিমাই পণ্ডিতের কাছে গেলেন এবং নিমাই পণ্ডিতের চরণে পতিত হলেন। হরে কৃষ্ণ, মাঝখানে নেটে একটু গন্ডগোল করলো। হরে কৃষ্ণ। তো দিগ্বিজয় পণ্ডিত এই কেশব কাশ্মীরি, তিনি মা সরস্বতী দেবীর নির্দেশে তিনি নিমাই পণ্ডিতের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করলেন, নিমাই পণ্ডিতের কাছে শরণাগত হলেন। তো আমরা এখানে দেখতে পেলাম যে মা সরস্বতী তিনি এইভাবে, একটি উদাহরণ আমরা দেখতে পেলাম যে মা সরস্বতী তিনি কিভাবে তিনি চৈতন্য মহাপ্রভুকে সেবা করে। হরে কৃষ্ণ, ক্ষমা চাচ্ছি, আবারও প্রবলেম হলো, মাঝখানে লাইভটা অফ হয়ে গেছিল। হোক, তো আমরা দেখতে পেলাম একটি উদাহরণ, আমরা দেখতে পেলাম যে কিভাবে আমরা শ্রবণ করলাম একটি উদাহরণ যে কিভাবে মা সরস্বতী দেবী তিনি চৈতন্য মহাপ্রভুকে সেবা করেছিলেন। দিগ্বিজয় পণ্ডিতকে পরাস্ত করে তিনি কিভাবে দিগ্বিজয় পণ্ডিতকে চৈতন্য